এখানে এই লোকটি বলে, দেখো বাচ্চারা, তোমাদের জন্য ফ্রুটি নিয়ে এসেছি। তারপরে সবাইকে ফ্রুটি দেয়। আর ছেলেটিকে বলে, তুমি একটা খাবে আর তোমার বোনকে একটা দেবে। ছেলেটি বলে ঠিক আছে। তারপরে ছেলেটি ফ্রুটি খায় আর বলে, বোন তো জানতেই পারবে না আমি দুটোই ফ্রুটি খেয়ে নেই। পরের দিন লোকটি বাচ্চাদের জন্য সিঙ্গাড়া নিয়ে আসে আর ছেলেটির হাতে দিয়ে বলে, তুমি তোমার সব বন্ধুদেরকে দিয়ে দেবে আর তোমার বোনের জন্য একটা রেখে দেবে। তারপরে ছেলেটি বলে, সিঙ্গাড়াটাও আমি খেয়ে নেই, বোন তো জানতেই পারবে না। এই বলে সে সিঙ্গাড়াটা খেতে থাকে। ঠিক তখন ছেলেটির বাবা চলে আসে আর ছেলেটিকে বলে, জিসান, আমি কালকে দেখেছি তুই আলসিফাকে ফ্রুটি দিসনি আর আজ সিঙ্গাড়াটাও খেয়ে নিচ্ছিস। তুই তোর বোনের সাথে খুব খারাপ কাজ করছিস। ছেলেটি বলে, বাবা, বোন তো জানতেই পারবে না তুমি আমাদের জন্য সিঙ্গাড়া আর ফ্রুটি নিয়ে এসেছো। আর যদি ও আমার বন্ধুদের সাথে দাঁড়াতো তাহলে ওকে আমি সব দিতাম। লোকটি তখন বলে, আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। তারপরে লোকটি মেয়েটির কাছে এসে বলে, বেটা, এই দেখো তোমাদের জন্য ফ্রুটি নিয়ে এসেছি। মেয়েটি বলে, বাবা, এগুলো বন্ধুদেরকে দিয়ে দেবো আর ভাইয়ের জন্য। লোকটি বলে, বেটা, তুই চুরি করে খেয়ে নে, জিসানকে দিতে হবে না, আজকে আমার টাকা নেই। মেয়েটি বলে, ঠিক আছে বাবা, আমি ভাইকে এর থেকে অর্ধেক দিয়ে দেবো, কারণ আমাদেরকে সবসময় ভাগ করে খাওয়া উচিত। আর এটা শুনে ছেলেটি তখন তার ভুল বুঝতে পারে এবং তার মন খারাপ হয়ে যায়।